চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সেনা হেফাজতে বিএনপির নেতার এই মৃত্যুর ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে সেনা সদর। আইএসপিআর দুঃখ প্রকাশ করে জানায়, এই ঘটনায় এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ করে এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছে বিএনপি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানের সময় মারা যাওয়া চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে এখনো জানা যায়নি তার মৃত্যুর কারণ। এদিকে বিএনপি নেতার মৃত্যুর ঘটনার ব্যাখ্যা দিয়েছে সেনা সদর। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, 12 জানুয়ারি রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শেষে আটক নেতা ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সেনা সদর জানায়, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাকে পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। এদিকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা এবং ন্যায় বিচারের দাবি জানান তিনি। এই ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও স্থানীয়রা। বুধবার সকাল 11টায় স্থানীয় পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে শামসুজ্জামান ডাবলুর মরদেহ দাফন করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।